আসসালামু আলাইকুম বন্ধুরা, পিপি ব্লকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে আমার নতুন ব্লগ। হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সেই বিল্ডিংটা। যাই হোক, আমরা 4 বন্ধু মিলে আজকে যাচ্ছি বুরুন্দিটা কোথায় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বুরুন্দি হচ্ছে গিয়ে নদীর ওই পার বন্দর। তো আমরা যাচ্ছি 4 বন্ধু বিরিয়ানির হোটেলে বিরিয়ানি খেতে। তার আগে পরে যত কিছু আছে আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো এবং নিজেও দেখব। খুব ভালোভাবে ভিডিওটি দেখবেন, অবশ্যই আমাদের সাথে থাকুক, সঙ্গে থাকুক, অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রেখে আমাদের নতুন নতুন যেন ভিডিও আসে সেই অপেক্ষায় থাকুন আপনারা। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলক্ষা নদীর যে পীর। তো এই মুহূর্তে আমার সামনে আছে বাসার। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই খুব সুন্দর বিশাল এক শিপ জাহাজ। যাই হোক, এটা আমি যতটুকু পারছি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। আর দেখছেন আপনারা পানিগুলো খুবই কালো, অনেক কালো। শীতলক্ষা নদীর পানিগুলো আগের চাইতে দিন দিন কেমন জানি কালো হয়ে যাচ্ছে। যদিও বর্ষাকাল চলে আসছে, আমরা একটু সাদা পাবো, কিন্তু সারা বছর বিশেষ করে কালোই থাকে। তা যাই হোক, এই মুহূর্তে আপনারা এই জাহাজটিকে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা জাহাজের পিছন সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দেখাচ্ছি আপনাদেরকে কি আপনারা দূর দৃষ্টিতে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং। এটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির সেই বিল্ডিংটি। আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না, তারপরে যতটুকু সম্ভব আমি দেখিয়েছি। এখান থেকে বাংলাদেশের বড় বড় ইঞ্জিনিয়াররা বের হয়। যাই হোক, কথা বলতে বলতে অলরেডি আমরা ওপারে চলে আসছি। আমরা নৌকা থেকে নেমে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের ঠিক ওই গন্তব্যস্থানে। তো আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বস্তা দেখা যাচ্ছে, সম্ভবত ময়দার বস্তা। আমার সামনে আছে আমার 2 ফ্রেন্ড, পাপ্পু এবং ইমন। তো এই মুহূর্তে আমরা আছি বন্দর থানার ঠিক পাশের রাস্তাতেই, একটু সামনেই বন্দর থানাটা। তো এখানকার পরিবেশটা দেখছেন কত সুন্দর। আসলে আমি সবসময় ঘুরতে ভালোবাসি। আগে পরে এরকম ভিডিও করিনি, কিন্তু এখন চিন্তা করলাম যে আমিও ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে বন্দর থানা, আপনারা দেখতে পারলেন। তারপর হচ্ছে গিয়ে এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সোনাকান্দা কেল্লা জামে মসজিদ। তো সোনাকান্দা কেল্লা জামে মসজিদ পাড়ি দিয়ে আমরা অলরেডি একটু সামনে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পারেন আশেপাশে রোড খুবই ফাঁকা। ফাঁক ফুক দিয়ে একটু ভিডিও নিলাম। তারপর হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন গেটটা, ওটা হচ্ছে ডগিয়ার গেট। এটা হচ্ছে গিয়ে ডগিয়ার স্কুল। তো আশেপাশে আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, বা আমি যতটুকুই দেখাই না কেন, আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা সরাসরি অনেক কিছু দেখতে পারবেন। বন্দরে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে বা অনেক কিছুই আছে। যদি এখানে অনেকেই আসতে চায় না, তো আজকে আপনাদেরকে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেখাবো, যেন এখানকার পুরো ব্যাপারটা আপনারা পুরোপুরি বুঝতে পারেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা খালি রোড দিয়ে যাচ্ছি। প্রাকৃতিক মনোরম পরিবেশ, আশেপাশে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক খুব মনোরম পরিবেশ। আর একটা মসজিদ পাড়ি দিয়ে আসলাম। দেখছেন এখানকার রাস্তাগুলো পুরোপুরি ফাঁকা। আমার কাছে আসলে এই ধরনের রাস্তাই ভালো লাগে। গাছ টাছ সব কিছু মিলেই অনেক কিছুই ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি। সারাদিন আজকে ঘুরবো, ভিডিও করব, যা করব আপনাদেরকে দেখাবো। আমরা অলরেডি চলে এসেছি শীতলক্ষা সেতুর সেই রোডে। আশেপাশে শীতলক্ষা সেতুটি আছে। এই হচ্ছে গিয়ে শীতলক্ষা সেতুর আন্ডারপাস দিয়ে আমি অতিক্রম করলাম। এখন আমি আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য অলরেডি অনেক পথ পাড়ি দিয়ে চলে এসেছি। আশেপাশে দেখতে পাচ্ছেন যে এই যে ঢালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সেতুর ডাল। ঠিক আছে, ওই যে সেতুর টুল বক্স আপনারা দেখতে পাচ্ছেন, যে যারা ব্রিজ দিয়ে আসে তারা এখানে টুল দিয়ে তারপরে আসে। তো আমি আপনাদের ওই ব্যাপারটা পুরোপুরি দেখাতে পারছি না, কিন্তু আশেপাশের রাস্তার যে পরিবেশ, রাস্তার যে অবস্থা, এগুলো আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। তো দেখতেই থাকুন সবাই।
বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই আসলাম ভাইয়ের বুরহুন্দি বিরিয়ানির হোটেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ভিড় করে আছে। মনে হচ্ছে যে এখানে ফয়তা খাওয়াচ্ছে অথবা বিয়ের দাওয়াত খাওয়াচ্ছে, কিন্তু আসলে না। এখানকার বিরিয়ানিগুলো এতটাই টেস্ট যে মানুষ দূর দূরান্ত থেকে রিক্সা ভাড়া দিয়ে বা বিভিন্ন মাধ্যমে তারা এখানে চলে আসে শুধু এই বিরিয়ানি খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, একটি বাড়ির মধ্যে এই বিরিয়ানিগুলো খাওয়ানো হয়, মনে হচ্ছে যে এখানে কোনো একটি বিয়ে বাড়ি। তো এখানে এত চাহিদাগুলো বিরিয়ানির আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো আসেন খেতে তাহলে বুঝবেন যে এখানকার আসলে পরিবেশটা বা এখানকার বিরিয়ানির যেই স্বাদ, এখানে আপনার কম টাকায় মানে অল্প টাকায় অনেক সুন্দর ভালো সুস্বাদু বিরিয়ানি দেয়। তো আসলাম ভাইয়ের সেই বিরিয়ানির দোকানে আমরা চলে আসলাম, আমাদেরকে বেড়ে দিচ্ছে। আমরা এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, আশপাশটা একটু ভিডিও করে নিলাম। যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা 4 জন বসে গেছি বিরিয়ানি খেতে। তো খাচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, আপনারা তো আর এর স্বাদটা নিতে পারবেন না, স্বাদটা তো আমরাই নিচ্ছি, আপনারা শুধু শুনতেই পারবেন। তো যদি কখনো হাতে সময় হয় অবশ্যই আসলাম ভাইয়ের সেই বিরিয়ানির হোটেলে এসে কিছু বিরিয়ানি খেয়ে যাবেন, পারলে নিয়েও যাবেন। বন্ধুরা আস্তে আস্তে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, পিপি ব্লগের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন, ঠিক আছে বন্ধুরা? ভালো থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ। মিউজিক